My dear students of class 6, how are you all? I hope that all of you are well in the mercy of God. I am also well. Because of global pandemic COVID-19, government has extended the leave till October 3. So we are taking online classes continuously. My dear student, I had taught you all scene test in the previous classes, but in the today's class I am teaching you all an unseen text. I hope that all of you will watch this class just like the previous classes. Now I am welcoming you all in my today's online class. Welcome to the students of class 6. Though all of you know my identity as a teacher of you all, despite of that, I am giving my identity as usual. I am Alok Kumar Bonik, assistant teacher, CGM High School, Mohora, Chandgaon, Chittagong. Subject English first paper, class 6. Look at the picture and answer the questions given below. নিচের ছবিটি দেখো এবং নিচে কিছু প্রশ্ন দেওয়া আছে, সেগুলো উত্তর দিতে চেষ্টা করো। কোয়েশ্চেন নাম্বার 1, হু ইজ দ্য ম্যান ইন দ্য পিকচার? ছবির এই লোকটিকে। দ্য ম্যান ইন দ্য পিকচার ইজ আলবার্ট আইনস্টাইন। নাও গো টু দ্য কোয়েশ্চেন নাম্বার 2, হু ওয়াজ হি? তিনি কে ছিলেন? হি ওয়াজ এ ফেমাস সায়েন্টিস্ট। তিনি ছিলেন একজন বিখ্যাত বিজ্ঞানী। Now I am going to announce my today's lesson. Our today's lesson is Albert Einstein. It is an unseen text. My dear students, in the question paper there will be 2 questions from an unseen text. That's why I am teaching you all an unseen text in the today's class. Outcome, Shikonpol. What is the outcome of this lesson? After completing the lesson, the students will be able to, এই পাঠটি শেখার পর ছাত্রছাত্রীরা, the students will be able to read and understand the topic easily. ছাত্রছাত্রীরা পাঠের বিষয়টি সহজে পড়তে পারবে এবং বুঝতে পারবে। কমপ্লিট দ্য টেবল উইথ দ্য ইনফরমেশান গিভেন ইন দ্য পেজেস। কমপ্লিট দ্য টেবলটি পূরণ করতে পারবে উইথ দ্য ইনফরমেশান, তথ্য দিয়ে, গিভেন ইন দ্য পেজেস, অনুচ্ছেদে দেওয়া তথ্য দিয়ে টেবলটা পূরণ করতে পারবে। ডিটেক্ট দ্য ট্রু অ্যান্ড ফলস সেন্টেন্সেস। ট্রু অ্যান্ড ফলস সেন্টেন্সেস, সত্য এবং মিথ্যা বাক্য নির্ণয় করতে পারবে। রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন আলবার্ট আইনস্টাইন। আলবার্ট আইনস্টাইনের উপর, আলবার্ট আইনস্টাইন সম্পর্কে একটি সংক্ষিপ্ত অনুচ্ছেদ লিখতে পারবে। নো ইন ডিটেলস অ্যাবাউট এ গ্রেট সায়েন্টিস্ট আলবার্ট আইনস্টাইন। একজন মহান বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। এফিসিয়েন্সি টু রাইট দ্য আনসার্স বাই রিডিং আনসিন টেক্সট। অদেখা পাঠের বিষয় পড়ে প্রশ্নের উত্তর লেখার দক্ষতা অর্জন করতে পারবে। Now read the text about Albert Einstein. Now I am reading the text and making you all understand. I hope that all of you will hear my voice attentively. Albert Einstein
was one of the greatest scientists of the world. আলবার্ট আইনস্টাইন ছিলেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী। He was born as the first child of a Jewish parents in Ulm, Germany on March 14, 1879. তিনি 1879 সালের মার্চ মাসে 14 মার্চ জার্মানির উলম শহরে এক ইহুদি পিতামাতার করে প্রথম সন্তান হিসেবে জন্মগ্রহণ করেছিলেন। His father was a businessman. তার পিতা ছিলেন একজন ব্যবসায়ী। And his family business was the manufacture of electronic parts. এবং তাদের পারিবারিক ব্যবসা ছিল ইলেকট্রনিক্স দ্রব্যের বিভিন্ন অংশ উৎপাদন করা। When the business failed in 1894, যখন 1894 সালে তাদের ব্যবসাটা উঠে গেল, দ্য ফ্যামিলি মুভ টু মিলান, ইটালি। তাদের পরিবার ইটালির মিলানে চলে গেল। উইথিন এ ইয়ার, এক বছরের মধ্যে, স্টিল উইথাউট হ্যাভিং কমপ্লিটেড সেকেন্ডারি স্কুল, মাধ্যমিক বিদ্যালয়ের পড়াশোনা শেষ না করে, হি ফেইলড ইন অ্যান এক্সামিনেশন, তিনি একটি পরীক্ষায় অকৃতকার্য হলেন। দ্যাট উড হ্যাভ allowed him to pursue a course of study leading to diploma as an electrical engineer at the Swiss Federal Institute of Technology, যে কারণে তিনি সুইজারল্যান্ডের ফেডারেল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য একটি কোর্স সম্পাদন করার জন্য খুঁজছিলেন। হি ওয়াজ অ্যান অ্যাভারেজ স্টুডেন্ট, তিনি ছিলেন একজন সাধারণ ছাত্র, বাট ওয়াজ ভেরি ইন্টারেস্টেড ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ম্যাথমেটিক্স, এবং বিজ্ঞান এবং গণিতে ছিল তার প্রবল আগ্রহ। হি স্পেন্ড 1895 in a nearly high school in Arera, a small town at the border of Germany and Switzerland. তিনি 1895 সালে সুইজারল্যান্ড এবং জার্মানির সীমানায় অবস্থিত একটি স্কুলে, আররা নামক একটি জায়গায়, একটি ছোট্ট শহরে একটি স্কুলে কাটিয়েছিলেন। হি স্পেন্ড 1895 ইন এ নিয়ারলি হাই স্কুল, তিনি কাটিয়েছিলেন 1895 সালের in a nearly high school in Arera, a small town at the border of Germany and Switzerland. জার্মানি এবং সুইজারল্যান্ডের সীমানায় আরেরা নামক একটি ছোট্ট শহরে অবস্থিত একটি স্কুলে তিনি 1895 সালটি কাটিয়েছিলেন। He returned to his Swiss Federal Institute of Technology in 1896. তিনি 1896 সালে সুইজারল্যান্ডের ফেডারেল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে পুনরায় ফিরে আসেন। ফ্রম হোয়ার, যেখান থেকে, হি গ্র্যাজুয়েটেড ইন 1900, যেখান থেকে তিনি 1900 সালে স্নাতক ডিগ্রি লাভ করেন। হি বিকেম এ প্রফেসর অফ থিওরিটিক্যাল ফিজিক্স অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ জুরিক in 1909 সালে তিনি জুরিক বিশ্ববিদ্যালয়ের তত্ত্বীয় পদার্থবিদ্যার একজন অধ্যাপক হন। in 1921 সালে হি রিসিভড দ্য নোবেল প্রাইজ ফর ফিজিক্স, তিনি পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার লাভ করেন। মাই ডিয়ার স্টুডেন্টস, I have given some word meaning related to the topics. These word meanings will help you to translate the text in your own language, Bangla. And this word meaning will also help you all to write the answers of the questions accurately. Greatest, শ্রেষ্ঠ, সায়েন্টিস্ট, বিজ্ঞানী, ওয়ার্ল্ড, পৃথিবী, বিশ্ব,
চাইল্ড শিশু সন্তান, বিজনেস ব্যবসা, বিজনেসম্যান ব্যবসায়ী, ম্যানুফ্যাকচার উৎপাদন করা, ইঞ্জিনিয়ার প্রকৌশলী, জিউস ইহুদি, ম্যাথমেটিক্স গণিত, এক্সামিনেশন পরীক্ষা, টেকনোলজি প্রযুক্তি, ইলেকট্রিক্যাল শব্দের অর্থ হচ্ছে ইলেকট্রিক্যাল বৈদ্যুতিক সম্পর্কীয়, অ্যাভারেজ গড়, প্রাইজ পুরস্কার, রিসিভ পাওয়া অর্জন করা লাভ করা, প্রফেসর অধ্যাপক, থিওরিটিক্যাল তত্ত্বীয়, থিওরিটিক্যাল তত্ত্বীয়, ফিজিক্স পদার্থবিদ্যা, ইন্টারেস্টেড আগ্রহী, স্পেন্ড কাটিয়েছিলেন, রিটার্ন ফিরে আসা, সেকেন্ডারি মাধ্যমিক বিদ্যালয় যে স্টেজে তোমরা আছো, পার্শ্বীয় অনুসন্ধান করা খোঁজ করা। Now complete the following table with the information given in the pages. এখন এখানে একটা টেবল আমি দিয়েছি, এই টেবলটা অনুচ্ছেদে প্রদত্ত তথ্য মোতাবেক তথ্য অনুযায়ী তোমাদেরকে এটা পূরণ করতে হবে। এখানে প্রথমে এ নাম্বার উত্তর হবে, এখানে আছে নেম অফ দ্য ইভেন্ট, অর্থাৎ কোন নেম অফ দ্য ইভেন্ট ঘটনার নাম, কোন সময়ে কোন ঘটনাটা ঘটেছিল, প্লেস স্থান কোথায়, ইয়ার অবলিক টাইম অর্থাৎ কোন সালে কোন সময়ে, অ্যাচিভমেন্ট অর্জন। এখন এক নম্বর প্রশ্নে আসো, বরণ জন্মগ্রহণ করা, এখানে কি হবে, এখানে হবে যে উল জার্মানি, প্লেস স্থান তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন, জার্মানির উল শহরে। তোমরা এখানে লিখতে হবে অল অফ ইউ উইল হ্যাভ টু রাইট হিয়ার উল জার্মানি, অল অফ ইউ উইল হ্যাভ টু রাইট হিয়ার উল জার্মানি। নাও go to the question number B. এখানে আছে নেম অফ দ্য ইভেন্ট অর্থাৎ ঘটনার নাম, এই বিতে কি বসবে, এখানে লক্ষ্য করো এখানে কি তথ্য আছে, there are some information here in the column 2 and in the column 3. In the column 2 the informations are Milan, Italy. Milan is a town of Italy. In 1894. তাহলে হোয়াট উইল বি হিয়ার, এখানে কী হবে, এই ঘটনাটা কী ঘটেছিল, হিজ ফ্যামিলি মুভড, তার পরিবার চলে গিয়েছিল, হিজ ফ্যামিলি মুভড মিলান ইটালি ইন 1894, 1894 সালে তার পরিবার ইটালির মিলানে চলে গিয়েছিল। সো অল অফ ইউ উইল হ্যাভ টু রাইট হিয়ার হিজ ফ্যামিলি মুভড। নাও গো টু দ্য কোয়েশ্চেন নাম্বার সিতে দেখো, became a professor. My dear students, all of you will notice that there are two gaps in this column, C and D. প্রথমে সিতে বসাও, became a professor, প্লেস স্থান, অর্থাৎ এখানে কি হবে, প্লেস সি কি হবে, এখানে হবে ইউনিভার্সিটি অফ জুরিক, অর্থাৎ হি বিকেম এ প্রফেসর অফ ফিজিক্স ইন দ্য ইউনিভার্সিটি অফ জুরিক বিশ্ববিদ্যালয়ের তিনি একজন প্রফেসর নিযুক্ত হন। তাহলে এখানে হচ্ছে প্লেস কোথায়, বিকেম এ প্রফেসর কোথায় প্রফেসর হয়েছিলেন, ইউনিভার্সিটি অফ জুরিক। গো টু দ্য কোয়েশ্চেন নাম্বার ডি, ইয়ার টাইম, কোন সালে তিনি প্রফেসর হয়েছিলেন, 1909 সালে, 1909 he became a professor in the University of Zurich in physics. তিনি পদার্থবিদ্যার একজন সম্মানিত অধ্যাপক হয়েছিলেন in 1909 সালে। সো অল অফ ইউ উইল হ্যাভ টু রাইট হিয়ার 1909 সালে তিনি একজন প্রফেসর হয়েছিলেন। নাও go to the question number E. এখানে my students notice here in 1921 সালে কি ঘটেছিল, নেম অফ দ্য ইভেন্ট, এখানে কিছু নেই, there is nothing here, place there is nothing here, but অ্যাচিভমেন্ট অর্জন, কি অর্জন করেছিলেন 1921, he received Nobel Prize in 1921.
তাহলে all of you will have to write here received Nobel Prize, received Nobel Prize, নোবেল পুরস্কার পেয়েছিলেন in 1921. Now write true or false of the following sentences. নিচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা লেখো. if false যদি মিথ্যা হয় give the correct information, যদি মিথ্যা হয় সঠিক উত্তরটা কী হবে সেটা দিতে হবে, সেটা লিখতে হবে. Question number 1. Albert Einstein was the greatest scientist of the world. আলবার্ট আইনস্টাইন ছিলেন বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানী. According to the text, it is a false statement. According to the text, it is a false statement. The correct information will be Albert Einstein was one of the greatest scientists of the world. এখানে হবে one of the greatest scientists, অর্থাৎ তিনি বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানী ছিলেন না, শ্রেষ্ঠ বিজ্ঞানীদের অন্যতম ছিলেন. আলবার্ট আইনস্টাইন ওয়াজ one of the হবে the greatest scientist of the world. Now go to the question number 2. His father was a businessman. According to the text, it is a true statement. So all of you will be able to write that it is true. Now go to the question number 3. He was born in a Jewish family. তিনি এক ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন. According to the text, it is a true statement. So all of you will be able to write that it is true. Now go to the question number 4. He was very interested in science and mathematics. বিজ্ঞান এবং গণিতে তার প্রবল আগ্রহ ছিল. According to the text, it is a true statement. So all of you will be able to write that it is a true statement, it is true. Now go to the question number 5. He became an associate professor, সহযোগী অধ্যাপক of theoretical physics at the University of Zurich. জুরিক বিশ্ববিদ্যালয়ের তত্ত্বীয় পদার্থবিদ্যার তিনি সহযোগী অধ্যাপক হয়েছিলেন. According to the text, it is a false statement. The correct information will be he became a professor, not an associate professor. He became a professor of theoretical physics at the University of Zurich. তিনি জুরিক বিশ্ববিদ্যালয়ের তত্ত্বীয় পদার্থবিদ্যার উপর একজন অধ্যাপক হয়েছিলেন, সহযোগী অধ্যাপক নন. সো এখানে হবে যে এ প্রফেসর. My dear students, I have given a homework for you all. I hope that all of you will prepare it carefully. Try to write a short paragraph on Albert Einstein in 60 to 70 words. আলবার্ট আইনস্টাইন সম্পর্কে 60 থেকে 70 ওয়ার্ডের মধ্যে একটি অনুচ্ছেদ লিখতে চেষ্টা করো. My dear students, stay home, stay safe. May God bless you all. I thank you all again.